الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأن تصوموا خير لكم إن كنتم تعلمون وقال النبي صلى الله عليه وسلم الصيام جنة ما لم يخرقها وخرقها الكذب والغيبة وغير ذلك من المعاصي صدق الله مولانا العظيم وصدق على رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যিনি আমাদেরকে যখন সারা বিশ্বের ভিতরে ভাইরাসের আক্রমণ অনেক মানুষ ভাইরাসে আক্রান্ত অনেকেই অসুস্থ হয়ে হাসপাতাল অনেকেই বাসাবাড়িতে অসুস্থ এমন একটি মুহূর্ত রমজান মাসের দ্বিতীয় জুমায় আল্লাহ রাব্বুল আলামিন জুমার নামাজের পূর্বে কালামে পাক থেকে কিছু আলোচনা শোনার এবং আমাকে করার জন্যে বসার তৌফিক দান করেছেন সেই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায়ার্থে বলি আলহামদুলিল্লাহ। কালামে পাক থেকে সূরা বাকারার একটি আয়াতের কিছু অংশ তেলাওয়াত করেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটি হাদিস তেলাওয়াত করেছি।
আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন তাহলে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। আজকে রমজানের দ্বিতীয় জুমা, প্রথম জুমা চলে গেল, আজকে দ্বিতীয় জুমা। হয়তো আরো 2টা বা 3টা জুমা আমরা পাইতে পারি রমজানে। দোয়া করি যেন আল্লাহ রাব্বুল আলামিন পুরো রমজানটা যেন আমাদেরকে সুস্থতা দান করেন, পুরো রমজান মাস পর্যন্ত যেন আমাদেরকে হায়াত বৃদ্ধি করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নেক হায়াত দান করুক। হাদিসের ভিতরে আসছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসিয়ামু জুন্নাতুম মা লাম ইয়াখরুকহা। রোজা হলো ডাল স্বরূপ। রোজা কি? ডাল স্বরূপ। ডাল যদি ভালো থাকে, চিরাফারা না থাকে, সুন্দর থাকে, শক্ত থাকে, তাহলে সেই ডাল দিয়ে আত্মরক্ষা করা যায়। ঠিক তেমনিভাবে রোজা যদি চিরাফারা না থাকে, আস্তাবল থাকে, সহি শুদ্ধ থাকে, তাহলে এই রোজার দ্বারাও আত্মরক্ষা করা যায়। ডালের মাধ্যমে মানুষ শত্রুপক্ষের আক্রমণ থেকে আত্মরক্ষা করে থাকে, আর রোজার দ্বারা মানুষ ঘৃণা এবং জাহান্নাম থেকে আত্মরক্ষা করে থাকে। ডাল যদি ভালো থাকে, ডাল যদি মজবুত থাকে, তখনই সেই ডালের মাধ্যমে শত্রুপক্ষের আক্রমণ থেকে বাঁচা যায়। আর ডাল যদি ভালো না থাকে, শক্ত না থাকে, মজবুত না থাকে, তাহলে সেই ডালের দ্বারা শত্রুপক্ষের আক্রমণ থেকে বাঁচা যাবে না। ঠিক তেমনিভাবে রোজা যদি আস্তাবল থাকে, সহি শুদ্ধ থাকে, রোজা যদি চিরাফারা না থাকে, তাহলে সেই রোজার দ্বারা গুনাহ থেকে আত্মরক্ষা করা যাবে এবং জাহান্নাম থেকেও আত্মরক্ষা করা যাবে। প্রশ্ন জাগে, ডাল তো চিরাফারা করা যায়, ভেঙে যায়, এটা আমরা বুঝি, ঠিক কিনা? কিন্তু রোজা আবার চিরাফারা করা যায় কিভাবে? রোজা আবার চিরাফারা হয়ে যায় কিভাবে? রোজা আবার ভেঙে যায় কিভাবে? এটা বুঝে আসে না, ঠিক কিনা? এই প্রশ্ন এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট করেছিলেন। যদি সাহাবীরা প্রশ্ন না করতেন তাহলে আমরাও জানতাম না। এজন্য সাহাবীদের জন্য আমরা দোয়া করি, তাদের নামের পরে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলি, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, ঠিক কিনা? তো সাহাবীরাও প্রশ্ন করেছেন, কোন জিনিস না বুঝলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করতেন। সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ডাল ভেঙে যায় এটা বুঝি, চিরাপাড়া হয়ে যায় এটা বুঝি, কিন্তু রোজা আবার চিরাপাড়া হয়ে যায় কিভাবে, এটা তো বুঝে আসে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2টি গুনাহের মাধ্যমে রোজা চিরাপাড়া হয়ে যায়। কয়টি গুনাহ? 2টি গুনাহ। 1 নাম্বার হলো আসিয়ামু জুন্নাতুম মা লাম ইয়াখরুকহা ওয়া খারকুহাল কিযব ওয়াল গীবা। একটা হলো কিযব আর একটা হলো গীবা। কিযব কি? মিথ্যা বলা। একটা গুনাহ কি? মিথ্যা বলা। আরেকটা কি? ওয়াল গীবা। গীবা কি? গীবত করা। মিথ্যা বলা এবং গীবত বলা, শোনা, এই 2টা এতই মারাত্মক গুনাহ, এতই মারাত্মক গুনাহ যে এই 2টার দ্বারা রোজার কি থাকে না? আস্তাবল থাকে না, সহি সালেম থাকে না, শুদ্ধ থাকে না। এই 2টা গুনাহের দ্বারাই রোজা কি হয়ে যায়? চিরাপাড়া হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে এইভাবে বুঝিয়ে দিলেন।
শুধু যে গীবত এবং মিথ্যা বলা এই গুনাহ থেকে আমরা বাঁচবো, পরহেজ করব তাই না। জবানের দ্বারা যত গুনাহ হয়, আরো যত গুনাহ আছে গীবতের মতো, চুগলখুরি, অন্যান্য মিথ্যা কথা বলার মতো, এরকম আরো যত গুনাহ আছে জবানের দ্বারা হয়। চোখের দ্বারা যত গুনাহ হয়, কানের দ্বারা যত গুনাহ হয়, হাতের দ্বারা যত গুনাহ হয়, পায়ের দ্বারা যত গুনাহ হয়, দেহের অঙ্গের মাধ্যমে যত গুনাহ হয়, সমস্ত গুনাহ থেকে পরহেজ করে রোজা রাখলে ওই রোজাটা হয় আস্তাবল, সহি, সালেম, শুদ্ধ রোজা। আর এই রোজার ব্যাপারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসিয়ামু জুন্নাতুম মা লাম ইয়াখরুকহা। রোজা হলো ডাল স্বরূপ, যতক্ষণ না সেটা কি করা হয়, চিরাপাড়া না করা হয়। রোজা কিসের থেকে ডাল স্বরূপ? গুনাহ থেকে রোজা ডাল স্বরূপ, এবং জাহান্নাম থেকে, জাহান্নামের শাস্তি থেকে এই রোজাটা হলো কি ডাল স্বরূপ। কোন রোজা? যে রোজাটা কি হয় সকল প্রকার গুনাহ থেকে পরহেজ করে রাখা হয়, মুখের গুনাহ থেকে, জবানের গুনাহ থেকে, হাতের গুনাহ থেকে, পায়ের গুনাহ থেকে, চোখের গুনাহ থেকে, কানের গুনাহ থেকে, এক কথায় দেহে অঙ্গ প্রত্যঙ্গের যত, দেহের ভিতরে যত অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ থেকে পরহেজ করে রোজা রাখলে ওই রোজাটা কি হয়, সহি সালেম হয়, শুদ্ধ হয়। আর ওই রোজাটা কি হয়, গুনাহ থেকে আত্মরক্ষা স্বরূপ হয়, জাহান্নাম থেকে আত্মরক্ষার ডাল স্বরূপ হয়। এই রোজা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার ভিতরে বলেছেন, ওয়া আনতাসুমু খায়রুল লাকুম, সূরা বাকারার ভিতরে। যদি তোমরা এই রকম রোজা রাখো, কোন রকম রোজা? সব ধরনের গুনাহ থেকে পরহেজ করে যদি রোজাটা রাখো, খায়রুল লাকুম, এই রোজাটা তোমাদের জন্য ভালো হবে, উত্তম হবে। ওয়ান্তাসুমু খায়রুল লাকুম, যদি সব ধরনের গুনাহ খাতাগুলো থেকে পরহেজ করে, জবানের গুনাহ থেকে পরহেজ করে, হাতের গুনাহ থেকে পরহেজ করে, পায়ের গুনাহ থেকে পরহেজ করে, কানের গুনাহ থেকে পরহেজ করে, চোখের গুনাহ থেকে পরহেজ করে যদি তোমরা রোজা রাখো, তখন ওয়ান্তাসুমু খায়রুল লাকুম, এই রকম রোজাটাই তোমাদের জন্য উত্তম হবে। সব ধরনের গুনাহ থেকে পরহেজ করে যদি আমরা রোজা রাখি, এটা, এই রোজাটা আমাদের জন্য কি হবে, ভালো হবে, উত্তম হবে। আচ্ছা, খাইর এর ব্যাখ্যা আমরা করে থাকি উত্তম, ভালো। সাধারণত আমরা কি খাইর ব্যাখ্যা করে কি করে থাকি, ভালো, উত্তম। খাইরের যত ব্যাখ্যা মানুষ করে না, মানুষ করে, মানুষ করতে 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 যেই পর্যন্ত গিয়ে শেষ হবে, সেখান থেকে খাইরের ব্যাখ্যা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুরু হবে। তাহলে চিন্তা করে দেখুন খাইরের কি পরিমাণ ব্যাখ্যা রয়েছে। আমরা শুধু জানি ভালো, ভালো, উত্তম। আচ্ছা, এইরকম রোজা যদি আমরা রাখি, সব ধরনের গুনাহ থেকে পরহেজ করে মুক্ত হয়ে যদি আমরা রোজা রাখি, তাহলে এই রোজাটা আমাদের জন্য ভালো হবে। এটা আল্লাহ কইছে না কি? আল্লাহ বলছেন কি ভালো হবে? আমরা আল্লাহকে জিজ্ঞেস করি, আল্লাহ যদি এইরকম রোজা আমরা রাখি, সব ধরনের গুনাহ থেকে পরহেজ করি, যদি এইরকম রোজা আমরা রাখি, তাহলে আমাদের জন্য ভালো হবে। কি ভালো হবে? আল্লাহকে প্রশ্ন করলাম, জিজ্ঞেস করলাম, ওগো আল্লাহ কি ভালো হবে? আল্লাহ বলেন, তোমার পেটের জন্য ভালো হবে। বলেন না সুবহানাল্লাহ। তোমার পেটের জন্য ভালো হবে, ঠিক কিনা? তোমার চর্বির জন্য ভালো হবে। পেটের ভিতরে চর্বি হয়ে গেছে, এই চর্বি কমে যাবে রোজা রাখলে, ঠিক কিনা? তোমার ডায়াবেটিস আছে, অন্য অন্য রোগ আছে, এই রোগের জন্য ভালো হবে। তোমার ভুঁড়ি বেড়ে গেছে, রোজা রাখলে তোমার ভুঁড়ি কমে যাবে। তাহলে রোজা যে আমাদের জন্য উপকার, আল্লাহ রাব্বুল আলামিন বইলা দিছে।
এরকম রোজা রাখো, এরকম রোজা রাখলে তোমাদের জন্য ভালো, তোমাদের দেহের জন্য স্বাস্থ্যের জন্য ভালো হবে, তোমাদের বুড়ির জন্য ভালো হবে, বুড়ি কমে যাবে, তোমাদের চর্বির জন্য ভালো হবে, তোমাদের চর্বি কমে যাবে, অন্য অন্য রোগের জন্য ভালো হবে, রোগ কমে যাবে। আবার আল্লাহকে জিজ্ঞেস করি, ওগো আল্লাহ, যদি এইভাবে আমরা রোজা রাখি, বুঝলাম দেহের জন্য ভালো হবে, চর্বির জন্য ভালো হবে, বুড়ির জন্য ভালো হবে, স্বাস্থ্যের জন্য ভালো হবে, কিন্তু এইরকম রোজার যদি আমরা রাখি যেই রোজাটা সব ধরনের পাপ থেকে মুক্ত, এইরকম একটি রোজা যদি আমরা রাখি বা 1 মাস যদি আমরা রোজা রাখি, আবার 1 মাস যদি আমরা রাত্রি তারাবির নামাজ পড়ি, তাহলে তুমি আমাদেরকে কি দিবা? কি আল্লাহকে জিজ্ঞেস করলাম, আমরা কি দিবা? এরকম রোজা রাখলে আমরা কি পাবো? যেমন মনে করেন একজন মানুষের কাছে, একজন মানুষ ঋণী হয়ে গেছে, ঋণগ্রস্ত হয়েছে, 10 লক্ষ টাকার ঋণগ্রস্ত হয়েছে। কত? 10 লক্ষ টাকার ঋণগ্রস্ত হয়েছে। এখন পাওনাদার বলছে, তুমি যদি 1 মাস পর্যন্ত সুবে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত সব ধরনের খাওয়া দাওয়া পানাহারাদি থেকে, স্বামী স্ত্রী সহবাস থেকে, গুনাহ থেকে মুক্ত থাকো এবং রাত্রিবেলা 2 ঘন্টা সময় দেও আমাকে, তাহলে তোমার 10 লক্ষ টাকা মাফ করে দিব। এইরকম অফার যদি 10 লক্ষ টাকা যে ঋণগ্রস্ত হইল মালিক যদি তাকে দেয়, সে কি অফার গ্রহণ করবে না? অবশ্যই অফার গ্রহণ করবে। আর যে অফার গ্রহণ করবে না, সে বোঝা যাবে সে একদম বোকা, বুঝে না, বোকার স্বর্গে বাস করতেছে, রাজ্যে বাস করতেছে। এইরকম অফার দিয়ে দিয়েছে, 1 মাস পর্যন্ত দিনের বেলা কোনো কিছু খাইতে পারবে না এবং রাত্রিবেলা মাত্র 2 ঘন্টা সময় তুমি দাঁড়িয়ে থাকবে। এই অফারটা তুমি পালন করতে পারো, তাহলে তোমার 10 লক্ষ টাকা আমি তোমাকে ক্ষমা করে দিব। ঠিক তেমনি ভাবে আল্লাহ আমাদেরকে অফার দিয়ে দিলেন। কিরকম অফার দিলেন? মান কামা সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। মান কামা সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। পূর্বের যত ফেরেশতা আছে, যত রেজিস্টার আছে গুনাহের, সমস্ত রেজিস্টারগুলো আমি একেবারে পরিষ্কার ধুয়ে মুছে পরিষ্কার করে দেব। কি অফার! এই অফার পাওয়ার পরেও যদি কেউ রমজানের রোজা না রাখে, রাত্রিবেলা তারাবির নামাজ না পড়ে, সে হলো সবচাইতে বড় বোকা পৃথিবীর বুকে। এত বড় অফার আল্লাহ দিছেন। মান কামা সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা, মান কামা সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা, দুটোই হাদিস। খারাজামি মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা, মান কামা সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। দিনের বেলা রোজা রাখো আর রাত্রিবেলা তারাবির নামাজ আদায় করো। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর মাধ্যমে তোমাদেরকে ওয়াদা দিলাম, আমার নবীর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমাদের পূর্বের যত গুনাহ খাতা হয়েছে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, পূর্বের সমস্ত গুনাহ খাতাগুলো আমি মাফ করে দিব। আমরা জানি কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হয় না। মা গুফিরা লাহু মা, এখানে মা এটা আম, আমরা আম বানিয়ে নিই। কবিরা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন তওবা ছাড়া মাফ করেন না, তারপরেও বলা হয়েছে সমস্ত গুনাহ মাফ করে দিব। কবিরা গুনাহ কাকে বলে? গুনাহ কাকে বলে? সব ধরনের গুনাহ থেকে মুক্ত হয়ে পরহেজ করে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করা এবং গুনাহের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাওয়া, তওবা করা। ঠিক কি না? এটাকে তওবা বলে।
দীর্ঘ 1 মাস আপনি রোজা রাখতেছেন, দীর্ঘ 1 মাস আপনি তারাবির নামাজ আদায় করতেছেন, এই 1 মাসের ভিতরে কি আপনি আল্লাহর কাছে তওবা করতেছেন না? গুনাহ খাতার জন্য একবারও কি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাপ চাচ্ছেন না? তাহলে তো তওবা হয়ে গেছে আপনার। এই জন্যই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, পূর্বের যত গুনাহের রেজিস্টার আছে সমস্ত গুনাহের রেজিস্টারকে আমি ধুয়ে মুছে পাক পবিত্র করে দিব, তোমাদের কোনো গুনাহই থাকবে না। খারাজা মিন যুনুবিহি কায়াউমি ওয়ালাদাতহু উম্মু, সে যেন কেবল তার মার পেট থেকে ভূমিষ্ঠ হয়েছে, এমন পরিষ্কার হয়ে যাবে গুনাহ থেকে। এই অফার দিছেন আল্লাহ আমাদেরকে রমজান মাসে। রমজান গেলে কি অফার পাবো? তারপরে আমরা রোজা রাখি না, তারাবির নামাজ আদায় করি না, কোথায় আছি আমরা? আল্লাহ অফার দিচ্ছেন, আমরা অফার নেই না। রবি সিমে অফার দেয়, আমরা অফার দ্রুত গিয়ে অফার কিনে নিই। গ্রামীণ সিমে অফার দেয়, দ্রুত গিয়ে আমরা অফার কিনে নিই। যত সিম আছে সব, দুনিয়ার যত অফার আছে সব অফার পিছে আমরা দৌড়াই। কিন্তু আল্লাহ অফার দিচ্ছেন রমজান মাস দিয়ে আমাদেরকে, বিভিন্ন একটা সওয়াব 70টা সওয়াবের সমান, তারপরে আমরা সেটা নিই না। আমরা কেমন বোকা, দুনিয়ার পিছনে ঘুরতেছি। দুনিয়া তো 2 দিন পরে শেষ, আসল দুনিয়া তো আইতেছে, কবর জগৎ থেকে শুরু হবে, ওইটার জন্য করতে হবে। ওইটার জন্য যত অফার আল্লাহ দিয়েছে ওই অফারগুলো আমাদের কি করতে হবে? পালন করতে হবে। ওই অফারগুলো আমাদের মানতে হবে, নিতে হবে। যদি না নেই তাহলে কি হবে? পরজগৎ, কবর জগৎ থেকে নিয়ে যে অসীম জগৎ শুরু হবে, চিরস্থায়ী জগৎ, ওই জগতের ভিতরে শাস্তি আর শাস্তি। রমজান মাসে আমরা গুনাহ থেকে বাঁচি, তাই না? মোবাইল চালাই না, ফেসবুক চালাই না দিনের বেলা, ঠিক কি না? মোবাইলের ভিতরে, ফেসবুকের ভিতরে গুনাহ আমরা করি না রমজান মাসে। আবার রাত্রিবেলা ঠিকই ফেসবুকের ভিতরে গুনাহ করি, ঠিক কি না? রমজান মেলা বাসা বাড়িতে ডিশ চালাই না, টিভি চালাই না, আবার রাত্রিবেলা ঠিকই ডিশ চালাইতেছি, টিভি চালাইতেছি। আচ্ছা বলেন তো, রমজান মাসের দিনটা বেশি উত্তম না রাতটা বেশি উত্তম? কেন রাত উত্তম? দিনের চাইতে রাতটা বেশি উত্তম কেন? এর উত্তর হলো, রমজান মাসের ফজিলত হয়েছে কোরআনে কারীম রমজান মাসে নাজিল হয়েছে সেই জন্য। আর কোরআনে কারীম নাজিল হয়েছে দিনে না রাত্রিতে? রাত্রিতে নাজিল হয়েছে। বুঝছুমে? রাত্রিতে নাজিল হয়েছে, এই জন্য রমজান মাসে দিনের চাইতে রাত্রির ফজিলত অনেক বেশি। এক রাত্রি তো বলা হয়েছে কদর রাত্রি, 1000 মাসের চাইতে আরো বেশি। এই 1000 মাসের চাইতে আরো বেশি এই রাত্রির কোন রাত্রি কথা সম্পর্কে বলা হয়েছে? কদর রাত্রি। এই কদর রাত্রির সাথে আরো যত রাত রয়েছে তার সাথে আরো যত রাতের সম্পর্ক রয়েছে, প্রত্যেকটা রাতের ফজিলত হলো 1000 মাসের চাইতে আরো বেশি। এক কথায় রমজানের প্রতিটি রাত্রই হলো 1000 মাসের চাইতে আরো বেশি। তাহলে চিন্তা করে দেখুন, দিনের বেলা অনেক সময় গুনাহ থেকে বিরত থাকি, কিন্তু রাত্রিবেলা আমরা গুনাহ থেকে বিরত থাকি না। দিনের বেলা গুনাহ থেকে বিরত থাকি, রোজা রয়েছি, এই জন্য ফেসবুকে গুনাহ করি না, ইন্টারনেটে গুনাহ করি না। ঠিক এই রাত্রিবেলা, রাত্রি এত ফজিলত, তারপরে রাত্রিবেলায় ফেসবুকে ঢুকতেছি, ইন্টারনেটে ঢুকতেছি, ঢুকা গুনাহ করতেছি, ডিশ চালিয়ে দিচ্ছি গুনাহ করতেছি, টিভি চালিয়ে দিচ্ছি গুনাহ করতেছি। অথচ উচিত ছিল পুরা রাত্রিটা কি ইবাদতের ভিতরে কাটিয়ে দেওয়া। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। একটা আমল, রমজান মাস অধিক পরিমাণে আমাদের কি করতে হবে? সব ধরনের গুনাহ থেকে পরহেজ করে যদি আমরা রোজাটা রাখি, হাতের গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ, জবানের গুনাহ, শরীরের শরীরের ভিতরে যত অঙ্গ রয়েছে প্রত্যেকটি অঙ্গের গুনাহ থেকে যদি আমরা বেঁচে রোজা রাখতে পারি, তারাবির নামাজটা আদায় করতে পারি, তখন ওই রোজাটাই আমাদের জন্য কি হবে? ডাল স্বরূপ হবে। কিসের থেকে ডাল স্বরূপ হবে? গুনাহ থেকে আত্মরক্ষার ডাল স্বরূপ হবে। গুনাহ জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার কি অবলম্বন হবে। আর এই রকম রোজা যদি আমরা রাখতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আস-সাওমু লি ওয়া নাজিজি বি। এরকম
রোজার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা, সমস্ত ইবাদতের যত ফজিলত রয়েছে, যত সওয়াব রয়েছে তোমরা লিখো, একমাত্র রোজা ব্যতীত। রোজা ব্যতীত যত ইবাদত রয়েছে প্রত্যেকটি ইবাদতের সওয়াব তোমরা লিখতে থাকো, কিন্তু রোজার সওয়াব তোমরা লিখো না। আমার বান্দার রোজার সওয়াব লিখো না, কারণ আমার বান্দার রোজার সওয়াবটা আমি নিজ হাতে লিখব। as-sawmu li wa ana ajzi bi। আমার বান্দা সুবে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত সব ধরনের খানা দানা থেকে, সব ধরনের পানাহারাদি থেকে, স্বামী স্ত্রীর সহবাস থেকে, সব ধরনের গুনাহ থেকে দীর্ঘ 1 মাস পর্যন্ত রোজা রেখেছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি নিজ হাতে আমার বান্দার রোজার প্রতিদান লিখতে থাকব। আল্লাহ রাব্বুল আলামিন লিখতে থাকেন, লিখতে থাকেন, লিখতে থাকেন। লিখারও তো একটি শেষ আছে, ঠিক না? লিখতেই থাকেন, লিখতেই থাকেন, লিখতেই থাকেন, বান্দার রোজার সব লিখতেই থাকেন, লিখতেই থাকেন। লিখতে 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 এক পর্যায়ে গিয়ে বলেন, আমি আর লিখব না। আমার বান্দার জন্য, রোজাদার বান্দার জন্য আমি নিজেই প্রতিদান হয়ে গেলাম। এই যে অফার, এই যে অফার, গ্রামীণ সিমের অফার, বাংলা লিংয়ের অফার, রবি সিমের অফার, দুনিয়ার কোনো অফার। আই রে বান্দা, মুসলমান কি পর্যায়ে মুসলমান আমরা হলাম, কি পর্যায়ে মুসলমান আমরা হলাম। এত অফার রমজান মাসে দিছে, তারপরে রোজা রাখি না, তারপরে তারাবির নামাজ পড়ি না, অযথায় ঘুরি বাজারে, অযথায় সেখানে বসে আড্ডা দেই। 1 ঘন্টা 2 ঘন্টা সময় রাত্রিবেলা আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াই না, আমাদের প্রভুর সামনে দাঁড়াই না, আরশে আযীমের মালিকের সামনে দাঁড়াই না, তাহলে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে কিভাবে দাঁড়াবো? দুনিয়াতে যদি অভ্যাস, যে কোনো একটা কাজ যদি অভ্যাসটা থাকে, ওই কাজটা কঠিন হয়ে যায়। দুনিয়াতে আল্লাহর সামনে দাঁড়াইতে চাই না আমরা, আল্লাহর অফার নিতে চাই না আমরা, তাহলে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে কিভাবে অফার নিব, কিভাবে দাঁড়াইব? তাহলে রোজা রাখলে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই রোজার প্রতিদান হয়ে যাবেন, বদল হয়ে যাবেন। আল্লাহ আমাদের সকলকে রোজা রাখার তৌফিক দান করুন। আরেকটি আমল রমজান মাসে, হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আফতারা ফীহি সাইমান কানা লাহু মাগফিরাতান লিযুনুবি ওয়া ইতকা রাকাবাতিহি মিনান নার। মান ফাত্তারা ফীহি সাইমান কানা লাহু মাগফিরাতান লিযুনুবি ওয়া ইতকা রাকাবাতিহি মিনান নার। যে ব্যক্তি রমজান মাসে একজন রোজাদারকে ইফতার করাবে, এই ইফতার করাটা তার জন্য কি হবে? গুনাহ মাফের কারণ হয়ে যাবে। ওয়াইতকা রাকাবাতিহি মিনান নার, এবং এই ইফতার করানোটা তার জন্য জাহান্নাম থেকে মুক্তির উপায় হয়ে যাবে। ওয়া কানা লাহু মিনাল আজরি মিসলু আজরি, এবং রোজাদারের সমপরিমাণ সব তার আমল নামায় লিখে দেওয়া হবে। শুধু এখানেই শেষ নয়, রোজাদারদের সব থেকে বিন্দু পরিমাণ সব আল্লাহ রাব্বুল আলামিন কমাইবেন না। এই অফারটা আল্লাহ রাব্বুল আলামিন মিন ফাদলি, নিজের অনুগ্রহে, নিজের তরফ থেকে দিয়ে দিবেন। কেমন অফার? চিন্তা করছেন? নিবেন? নিবেন না? এক সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মাঝে এইরকম অনেক লোক আছে যে কোনো রোজাদারকে পেট পুরে তৃপ্তি সহকারে খাওয়াইতে পারে না, সে তো এই সব থেকে বঞ্চিত হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি মিন লাবানিন আও তামারাতিন আও শারবাতিন মিম্মা, যদি এক ডুব দুধের দ্বারা যদি কোনো রোজাদারকে কেউ ইফতার করায়, এক ডুব দুধের দ্বারা যদি কোনো রোজাদারকে ইফতার করায়,
এবং একটি খেজুর আও তামারাতিন, একটি খেজুরের মাধ্যমেও যদি কোনো একজন রোজাদারকে কেউ ইফতার করায়, আও শারবাতিম মিম্মা, অথবা এক গ্লাস পানির দ্বারা যদি কোনো ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই ইফতার করানোটা তার জন্য গুনাহ মাফের কারণ হয়ে যাবে এবং জাহান্নাম থেকে মুক্তির উপায় হয়ে যাবে। শুধু তাই নয়, রোজাদারের সমপরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় লিখে দিবেন এবং রোজাদারের সওয়াব থেকে বিন্দু পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন কমাইবেন না। শুধু এখানেই শেষ নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ামান আসকা সাইমান সাকাহুল্লাহু মিন হাউজি শারবাতান লা ইয়াযমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। আর কোনো ব্যক্তি যদি কোনো রোজাদারকে পেট পুরে খাওয়ায়, তৃপ্তি সহকারে খাওয়ায়, তাহলে কি হবে? তাহলে কি অফার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ হইতে উম্মতদেরকে দিয়েছেন, শারবাতান লা ইয়াযমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ ওয়া মিন হাউজি সাকাহুল্লাহু মিন হাউজি শারবাতান লা ইয়াযমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। আমার হাউজ থেকে, অর্থাৎ আমার হাউজে কাউসার থেকে তাকে পানি পান করাবো, এমন পানি পান করাবো আমার হাউজে কাউসার থেকে, হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, জান্নাতে প্রবেশের আগ পর্যন্ত সে আর কখনো পিপাসিত হবে না। কিরকম অফার দিচ্ছেন! একটা মানুষ সুবে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত সব ধরনের খাওয়া দাওয়া পানাহারাদি থেকে বিরত থাকে, সব ধরনের গুনাহ থেকে বিরত থাকে, আর আরেকজন মানুষ ওই লোকটাকে মাত্র এক ঢোক দুধের দ্বারা অথবা একটি খেজুরের দ্বারা অথবা এক গ্লাস পানির দ্বারা ইফতার করাইলো, আর ইফতার করানোর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ খাতাগুলো মাফ করে দিলেন এবং ইফতার করানো তার জন্য জাহান্নামের মুক্তির উপায় হয়ে গেল এবং রোজাদারের সমপরিমাণ সওয়াব তাকে দান করা হলো। আর যদি একজন রোজাদারকে সে কি করাইলো? তৃপ্তি সহকারে খাওয়াইলো, তাহলে হাউজে কাউসার থেকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন, আমার হাউজ থেকে, আমার হাউজে কাউসার থেকে তাকে আমি পানি পান করাবো, আর যতক্ষণ পর্যন্ত সে জান্নাতে প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত সে আর পিপাসিত হবে না। কিরকম অফার এই রমজান মাসে দিচ্ছেন! রমজানের পরে কি অফার আমরা পাবো ভাই? এই জন্য শুধু রোজা রাখলে চলবে না, রোজা রাখার সাথে সাথে এইরকম মন মানসিকতা থাকতে হবে যে অন্যকে ইফতার আমি করাবো, প্রতিযোগিতা করতে হবে ইফতারির ব্যাপারে। প্রতিদিন একজন না একজনকে কাউকে না কাউকে কি ইফতারির ব্যবস্থা করা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রমজান মাসে প্রত্যেকে ইফতার করে, কোন রোজাদারকে ইফতার করে এই ফজিলত লাভ করার জন্য আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। রমজান মাসে এমন 4টি আমল আছে, যে 4টি আমলের কথা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কয়টি আমল? 4টি আমল। আলা ইস্তিগসারি আরবা'i খিসালিন فقال استكثروا فيه من 4 خصال خصلتين ترضون بهما ربكم وخصلتين لا غنى بكم عنهما। এমন 4টি আমল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা রমজান মাসে 4টি আমল বেশি বেশি করো। এই 4টি আমলের ভিতরে 2টি আমল এমন যে 2টি আমল করলে আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন, আর 2টি আমল এমন যে 2টি আমল না করা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। এই 2টি আমল অবশ্যই আমাদের করতে হবে।
দুইটি আমল, যে দুইটি আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন, সেই দুইটি আমল হলো শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া তাস্তাগফিরুনা। পড়েন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া তাস্তাগফিরুনা। বেশি বেশি করে রমজান মাসে কালিমায়ে শাহাদাত পড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমাটা বেশি বেশি করে পড়া। ওয়া তাস্তাগফিরুনা, এবং বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গুনাহ মাফ চাওয়া। এই দুইটি আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান রোজাদারদের প্রতি। আর দুইটি আমল এমন, যে দুইটি আমল না করা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। সেই দুইটি আমলের প্রথম নাম্বার আমল হলো ওয়া তাসআলুনাল্লাহাল জান্নাহ ওয়া তাউযুনা বিহি মিনান নার ওয়া তাসআলুনাল্লাহাল জান্নাহ। প্রতিদিন প্রতি মুহূর্তে রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জান্নাত চাওয়া। ওয়া তাউযুনা বিহি মিনান নার, প্রতি মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। এই দুইটি আমল এমন, এই দুইটি আমল না করা ছাড়া আমাদের কোনো উপায় নেই, না আছে? এই জন্য এই চারটি আমল করব তো আমরা প্রতি মুহূর্তে। দুইটি আমল এমন, যে দুটি আমল করলে আমাদের রব আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যায়। আমরা কি চাই না আমাদের রব আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যাক? যারা চায় না তারা বোকা, তারা পরকাল চায় না, আল্লাহকে চায় না, তারা নাস্তিক, মুরতাদ, তারা বেঈমান, ইহুদি, খ্রিস্টান। এরা চায় না আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হোক। আল্লাহ চায় একটা, তারা চায় একটা। আল্লাহর ইহুদিরা, আল্লাহ কইছে রোজা রাখো 30টা, তারা রাখে 50টা। আল্লাহ কইছে রোজা রাখতে রমজান মাসে, তারা রমজান মাসে রোজা রাখবো না। শীতকালে রোজা রাখবো না, শীতের সময় উঠতে কষ্ট হয়। গরমকালে লম্বা দিন, গরমকালে রোজা রাখবো না, তারা বাইসা নিছে গ্রীষ্মকাল, বসন্তকাল, বসন্তকালে রোজা। আল্লাহ সব আল্লাহর উল্টা। আমরা তো এরকম না, এরকম আমরা চাই যে আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যাক আমাদের আমলের মাধ্যমে। আমল করবেন, আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ব, আর কি আল্লাহর কাছে ক্ষমা চাইবো, আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে। বেশি বেশি করে জান্নাত চাইবো এবং জাহান্নাম থেকে কি মুক্তি চাইবো। চারটি আমল আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে অধিক পরিমাণে করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।